বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের প্রত্যেককে জাতীয় বীর হিসেবে ঘোষণার দাবি জানিয়ে শহীদ পরিবারগুলো থেকে কমপক্ষে একজনের চাকুরি অথবা ব্যবসার ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর ভাটারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৭ শহীদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, যারা তাদের আপনজনকে হারিয়েছেন তাদেরকে যেন কষ্টে দিনাতিপাত না করতে হয়। এ ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে যারা বেশি অসুস্থ, প্রয়োজনে তাদেরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে। তিনি আরও বলেন, শহীদদের আল্লাহ এমন মর্যাদা দেন যেন আল্লাহ স্বয়ং তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্তানহারা বাবা মায়ের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় ৭ জন শহীদ পরিবারের কাছে অর্থ সহায়তার প্যাকেট তুলে দেন সেলিম উদ্দিন। অনতিবিলম্বে আপনাদের উপদেষ্টাদের বৈঠকে আমাদের এই আন্দোলনে নিহত শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করুন এবং যারা আহত হয়েছে তাদের মধ্যে যারা সিভিয়ার তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা করে নিয়ে আসেন। আপনাদের অর্থের প্রয়োজন হলে আপনারা দেশবাসীর কাছে আহ্বান জানান, দেশবাসী সাড়া দেবে, আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে সাড়া দেব।